আমরা অনেক সময় দেখতে পাই 40 থেকে 45 বছর বয়সে অনেককে ইয়াং মনে হচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক কম বয়সেও অনেকের ত্বকে রিঙ্কলস পড়ে যাচ্ছে, তাদের বয়স অনেক বেশি মনে হচ্ছে। আবার অনেক সময় আমরা জানতে পারি আমাদের অনেক কাছের মানুষের স্কিন ক্যান্সার ধরা পড়েছে। এই ঘটনাগুলোর পেছনের বড় কারণ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং সানস্ক্রিন ইউজ না করা। অতিবেগুনি রশ্মি মূলত দুই ধরনের হয়ে থাকে, ইউভিএ এবং ইউভিবি। এই দুই ধরনের রশ্মি আমাদের স্কিনে ভিন্ন ধরনের ফেলে। ইউভিবি রশ্মি মূলত আমাদের সানবার্ন ঘটানোর জন্য দায়ী। রোদে গেলে আমাদের শরীর যে কালো হয়ে যায়, এটা মূলত এই ইউভিবি রশ্মির কারণেই হয়। অপরদিকে ইউভিএ রশ্মি আমাদের স্কিনে রিঙ্কলস তৈরি করার জন্য দায়ী, যার কারণে আমাদের বয়স বেশি দেখা যায়। একই সাথে এই ইউভিএ রশ্মি আমাদের স্কিনে ক্যান্সার তৈরির জন্য দায়ী। এবারে আমরা জানবো সানস্ক্রিন কিভাবে এই দুটো ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে। সানস্ক্রিন মূলত দুই ধরনের হয়, ফিজিক্যাল সানস্ক্রিন, কেমিক্যাল সানস্ক্রিন। ফিজিক্যাল সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাই অক্সাইডের মতো উপাদান থাকে, যা সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিফলিত করে, যার কারণে আমাদের ত্বক সুরক্ষিত থাকে। এই ফিজিক্যাল সানস্ক্রিন গুলো মূলত সেনসিটিভ ত্বকের জন্য খুবই ভালো হয়। অপরদিকে কেমিক্যাল সানস্ক্রিনে অক্সিবেনজোন, অ্যাবোবেনজোনের মতো উপাদান থাকে, যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। ত্বকের ধরন বুঝে সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জন্য সঠিক সানস্ক্রিন তখনই বেছে নিতে পারবো যখন আমরা সানস্ক্রিনের গায়ে লেখা এসপিএফ এবং পিএ এর সঠিক অর্থ সম্পর্কে জানতে পারবো। এসপিএফ মানে হলো সান প্রোটেকশন ফ্যাক্টর, যা মূলত ইউভিবি থেকে কতটা সুরক্ষা পাওয়া যাবে তা বোঝায়। এসপিএফ হলো সূর্যের নিচে পড়ার আগ পর্যন্ত একজন ব্যক্তি কতক্ষণ নিরাপদে থাকতে পারবে তার একটি পরিমাপ। বাজারে অনেক প্রকারের এসপিএফ দেখা যায়, এসপিএফ 5, এসপিএফ 15, এসপিএফ 30, এসপিএফ 50, এসপিএফ 90। এই এসপিএফ গুলোর মধ্যে আসলে পার্থক্য কি? এসপিএফ 5 মূলত 50 মিনিটের সুরক্ষা দেয়, অর্থাৎ 50 মিনিট পরে এই সানস্ক্রিন আবার রিঅ্যাপ্লাই করতে হবে। অপরদিকে পিএ মূলত ইউভিএ রশ্মি থেকে কতটা সুরক্ষা পাওয়া যাবে তার একটি পরিমাপ। বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিনে বিভিন্ন ধরনের পিএ দেখতে পাওয়া যায়, পিএ প্লাস প্লাস প্লাস, পিএ প্লাস প্লাস, পিএ প্লাস। পিএ প্লাস 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 আমাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দেয়, অপরদিকে পিএ প্লাস সব থেকে কম সুরক্ষা দেয়। এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে কাদের মূলত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এর উত্তর হলো 6 মাসের বেশি বয়সী সকলকেই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। অনেকে মনে করেন আমি তো কালো, আমার ত্বকে মেলানিনের পরিমাণ বেশি, আমার তো সানস্ক্রিন ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারণা। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি বা যারা ডার্ক স্কিন টোনের, তাদের হয়তোবা তেমন একটা সানবার্ন হয় না, কিন্তু খুবই দ্রুত তাদের ত্বকে রিঙ্কলস দেখা দেয় যদি তারা সানস্ক্রিন ইউজ না করে। আবার দেখা যায় বছরের পর বছর সানস্ক্রিন না ইউজ করার কারণে তাদের স্কিন ক্যান্সারও দেখা দেয়। আবার অনেকেই ভাবে যে আকাশটা মেঘলা হয়ে আছে, কোনো রোদ দেখা যাচ্ছে না, তো সানস্ক্রিন ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটি আরেকটি ভুল ধারণা। আকাশ মেঘলা থাকলেও, রোদ দেখা না গেলেও সূর্যের 80% অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে এসে পড়ে, সেই কারণে দিনের বেলায় বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা সানস্ক্রিন ইউজ করলেও সেটাকে সঠিকভাবে ইউজ করি না। সানস্ক্রিনটাকে অনেকে ফেস ক্রিমের মতো অল্প একটু নিয়ে ইউজ করে, যেটা আসলে কোনোই কাজে লাগে না। বাইরে যাওয়ার 15 থেকে 30 মিনিট আগে সঠিক পরিমাণে সানস্ক্রিন ইউজ করতে হবে। আশা করছি নেক্সট টাইম থেকে দিনের বেলায় বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ইউজ করতে কেউ ভুলবেন না।